নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আর কর্কট রাশি সপ্তমপতি অষ্টমপতি শনি গত 29 জুন বক্রি হয়েছে অষ্টমে। আর আগামী 22 অগাস্ট থেকে বুধ বক্রি হতে চলেছে। কর্কট রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ বক্রি হবে। তা কর্কট রাশির অগাস্ট মাস কেমন কাটবে? মাসের শুরুতে পঞ্চমপতি দশমপতি মঙ্গল, ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতির সঙ্গে একাদশে থাকায় কর্মক্ষেত্রে নিজের অবস্থান তো শক্তিশালী হবেই। আর সাথে এই যে পঞ্চম এবং ষষ্ঠ পতির যে যোগ মঙ্গল এবং বৃহস্পতি, এটা খুব ভালো কর্মযোগ, যার ফলে এমন এমন কাজ আপনারা করবেন যেটা কিনা অন্যান্য সহকর্মীদের কাছে একটা ভাবনার বিষয় হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন সহযোগিতা সব ক্ষেত্রে পাবেন। এতে করে কর্মক্ষেত্রের প্রতিটি পদে পদে কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পাবেন। এ মাসে ভালো প্রমোশনের সম্ভাবনা রয়েছে, মনোমতো বদলির সম্ভাবনা প্রবল। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, আপনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। যা গ্রহের অবস্থান থাকবে তাতে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই। সপ্তমপতি শনি বর্তমানে অষ্টমে বক্রি থাকায় ব্যবসা ক্ষেত্রে আইনি সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা সতর্ক হয়ে মাথায় রাখতে হবে। কিছু ট্যাক্স সংক্রান্ত সমস্যায় কিন্তু পড়তে হতে পারে এই মাসে, এটা মাথায় নিয়ে চলতে হবে। এই জায়গাটাকে কিন্তু সতর্ক থেকে এই জায়গাটার ওপর দৃষ্টি রাখতে হবে, এই জায়গাটা কিন্তু সমাধান করতে হবে। আর বৃহস্পতি একাদশে থেকে সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ায়, বৃহস্পতি বর্তমানে একাদশে রয়েছে, সেখানে থেকে নবম দৃষ্টি মকরে পড়ছে, যার ফলে কর্কট রাশির সপ্তম ভাব দৃষ্টি থাকায় নতুন যোগাযোগের মাধ্যমে এবং ব্যবসা তো আরো বাড়বে, এবং তার সাথে সাথে ব্যবসাকে একটা অন্য উচ্চতার ব্যবসা বাড়াতে যেরকম সক্ষম হবেন, ব্যবসা নতুন পথে সঠিক পথে নিয়ে যেতেও সমর্থ হবে। আর সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন, 16 তারিখের পর খুব ভালো সময় চলবে। এখন যেটা চলছে 16 তারিখের পর আরো ভালো সময় পাবেন, ব্যবসাকে ফ্লারিশ করাবার এবং বড় বড় অর্ডার পাবেন, অনেক কন্ট্রাক্ট পাবেন সে সময়। তবে কর্মচারীদের সঙ্গে সঠিকভাবে ব্যবহার, বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করুন, না হলে কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানান ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। দ্বিতীয়ভাবে বুধ শুক্র এবং একাদশে মঙ্গল বৃহস্পতি থাকায় বিভিন্ন উৎস মারফত কিন্তু অর্থ ইনকামের রাস্তা অনেকটাই সহজ হবে এ মাসে। আর আয় আগের তুলনায় অনেকটাই বাড়বে। মাসের শুরুতে আর্থিক অবস্থান যথেষ্ট মজবুত থাকবে, তবে অষ্টমে বকরি শনি থাকায় অবাঞ্ছিত ভ্রমণ এবং শরীর স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের অবনতির জন্য কিছুটা কিন্তু ব্যয় হবে। তবে পর্যাপ্ত পরিমাণ আয় থাকায় খুব একটা অসুবিধা হবে না আশা করা যায়। বা 16 আগস্ট রবি সিংহে প্রবেশ করলে পরে সরকারি কোনো উৎস মারফত কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর 26 আগস্ট মঙ্গল দ্বাদশে মিথুন রাশিতে প্রবেশ করলে পরে ব্যয় অনেকটাই বাড়বে। আর পুরো মাস শনি অষ্টমে বকরি থাকায় এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক সমস্যা থাকবে, বিশেষ করে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, এছাড়া নিউমোনিয়া জাতীয় রোগে কিন্তু ভুগতে হতে পারে। সামান্য অবহেলা বড় ধরনের স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে, এটা সতর্ক থাকুন। প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার প্রয়োজন পড়বে কিন্তু সারাটা মাস। দ্বিতীয় বুধ শুক্র এবং একাদশে মঙ্গল বৃহস্পতি অবস্থান করে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে প্রেমজ সম্পর্ক বিবাহে পরিণতি লাভের সম্ভাবনা প্রবল। মাসের 16 তারিখ পর্যন্ত, 16 আগস্ট পর্যন্ত প্রবল সম্ভাবনা বিবাহ। আর বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে রবি সপ্তমে দৃষ্টি থাকার ফলে বিবাহিত জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া সপ্তমপতি শনি অষ্টমে বকরি থাকায় শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা অশান্তির কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তবে সপ্তমে বৃহস্পতিরও দৃষ্টি থাকায় বড় ধরনের ঝামেলা অশান্তি কিন্তু খুব একটা হবে বলে আশা মনে হয় না। আর দ্বিতীয়ভাবে মঙ্গল ও বকরি শনির একসঙ্গে দৃষ্টি থাকায় কথাবার্তায় সংযত না হলে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। আর 22 আগস্ট বুধ বকরি হয়ে রাশিতে আসবে এবং চতুর্থপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করায় সমস্যা কিছুটা কমবে আশা করা যায়। তবে এই মাসে শরীর স্বাস্থ্যের, স্ত্রীর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় অনেকটাই বাড়বে। যে আর সপ্তমপতি অষ্টমে বকরি রয়েছে, স্ত্রীর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু সমস্যা হবে, অনেকটাই ব্যয় বাড়বে। আর ছোট দুটো রেমেডি বলে দিই, যেটা করলে এ মাসে ভালো থাকতে পারবেন। স্টিলের বাটিতে সর্ষের তেল নিয়ে সূর্যের আলোতে সেই তেলে নিজের মুখের ছবি দেখে সেই তেল অসত্য গাছে দান করুন, একে ছায়া দান বলা হয়, এটা করুন, ভীষণই ভালো থাকতে পারবেন। আর প্রতি শনি মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন, অনেক বাধামুক্ত হয়ে কাটাতে পারবেন। তা এই গেল শনি বুধ বকরির ফলে কর্কট রাশির কেমন থাকবে অগাস্ট মাস। আর ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।